বন্যার পর এখন চারিদিকে শুধু কাদামাটি আর ধ্বংসস্তূপ, আর এর মধ্যেই চলছে উদ্ধার অভিযান। বুধবার সকালের মাত্র কয়েক মিনিটের হঠাৎ বন্যা লণ্ডভণ্ড করে দিয়েছে নেপালের মধ্যাঞ্চলীয় বাগমাতি প্রদেশের রসুয়া ও আশপাশের কয়েকটি জেলা। পানিতে ভেসে গেছে ঘরবাড়ি, যানবাহন, সেতুসহ অনেক কাঠামো। নেপাল প্রশাসন জানায়, তিব্বত সীমান্ত লাগোয়া রসুয়া জেলার সাব্রোবেসি ও তিমুর এলাকায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। বহু যানবাহন এবং অন্যান্য সম্পদ পানির তরে ভেসে গেছে। নেপাল সেনাবাহিনী জানিয়েছে, অনেককে উদ্ধার করা সম্ভব হয়েছে। নিখোঁজ বাকিদের জন্য চলছে অনুসন্ধান। আমি বাড়ির ছাদে ছিলাম এবং বন্যার পানি ওপরের তলা পর্যন্ত উঠে এসেছিল। প্রায় 1 ঘন্টা পর পানি কিছুটা কমে। নিরাপত্তার জন্য আমরা ছাদে অবস্থান করার সময় আমার স্ত্রী আগেই কাদার ধসে চাপা পড়েছিলেন। 4-5 ঘন্টা পর হেলিকপ্টারের মাধ্যমে আমাকে উদ্ধার করা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে 200 বিলিয়ন রুপির ক্ষয়ক্ষতি হয়েছে। তবে প্রাণহানি বা সম্পত্তির ক্ষয়ক্ষতির পূর্ণ তথ্য এখনও জানা যায়নি। অন্যদিকে নেপাল পর্যটন বোর্ড জানিয়েছে, নিখোঁজ পর্যটকদের মধ্যে 100 জনের বেশি ভারতীয়, 54 জন যুক্তরাষ্ট্র, 33 জন যুক্তরাজ্য এবং 100 জনের বেশি নেপালি নাগরিক আছেন। গেল বছরও রসুয়া এলাকায় চীনের তিব্বত সীমান্তে হিমবাহ গলে বন্যায় 18 জনের মৃত্যু হয়। তবে কর্মকর্তারা জানিয়েছেন, বুধবারের এই দুর্যোগের ভয়াবহতা আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। শারমিন স্বপ্না, ৭১।